শিক্ষাক্রমে নীতিগতভাবে আমরা দেখেছি যে এখন যেই শিক্ষাক্রম ২-৩ বছর আগ থেকে চালু আছে, এতে এটা সর্বসম্মতিক্রমে, আমাকে প্রায় সর্বসম্মতিক্রমে আমি যা ছাত্রছাত্রীদের পিতামাতাদের থেকে খবর পাচ্ছি যে এগুলো আমাদের উপযোগী না। এটা এই শিক্ষাক্রম এগুলো বিদেশি ধ্যান ধারণা থেকে হঠাৎ করে আনা হয়েছে। আমাদের যেই শিক্ষকদের যে যোগ্যতা এবং আমাদের যেই শিক্ষণ পদ্ধতি, সেখানে এটাকে বাস্তবায়ন এই মুহূর্তে সম্ভব না। আবার আমরা পাঠ্যক্রম চালু রাখতে হবে, আগামী বছরে আবার নতুন পুস্তক দিতে হবে। তার জন্য এখনই এই ১ সপ্তাহ ১০ দিনের মধ্যেই যদি আমরা প্রেসে এগুলো না দিয়ে দিই, বাংলাদেশের যত প্রেস আছে ২৪ ঘন্টা কাজ করলেও সেগুলো যথাসময়ে এগুলো পাওয়া যাবে না। এ কারণে আমরা ন্যূনতমভাবে আগের শিক্ষাক্রমে যেখানে শিক্ষণ পদ্ধতিও ছিল, আবার পরীক্ষার ব্যবস্থা ছিল, সেটাতে আপাতত সেই পাঠ্যক্রমগুলো, সেই পাঠ্যপুস্তকগুলো আবার ফিরিয়ে আনছি। যারা ইতিমধ্যে নতুন পাঠ্যক্রমে ঢুকে গেছেন তাদের কোনো অসুবিধা হবে না। আমি নবম শ্রেণীর কথা বলছি। নবম শ্রেণীতে অনেক দূর নতুন পাঠ্যক্রমে পড়াশোনা হয়ে গেছে, তাদের ওইভাবে মূল্যায়নও হয়েছে। কিন্তু বাকি কয়েক মাস আছে, এই কয়েক মাসে অন্তত তাদেরকে একটা ছকের মধ্যে আমরা এ নিয়ে খুব দ্রুত একটা গবেষণা করে একটা, যারা শিক্ষাবিদ আছেন তারা যারা যেই বইগুলো আছে এগুলোর ভিত্তিতেই একটা কিছু অন্তত পরীক্ষা দেয়। পরীক্ষা না দিলে তো শুধু এই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় স্কুলের ভিতরে ওরা যা করছে তা দিয়ে তো কোনো মূল্যায়ন সঠিকভাবে হবে না। এতে যেই আমরা আবার ক্লাস ১০ম শ্রেণীতে এসে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আগের সেই যে বা বিভিন্ন বিভাগ আছে, বাণিজ্য বিভাগ, মানবিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগ, এটাতে ফিরে যাচ্ছে। এটা ফিরে যাচ্ছে এই কারণে আমাদের অনেক দিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এটাতে যদি বা নবম দশম শ্রেণী থেকেই তাদেরকে বাছাই করার সুবিধা দেওয়া না হয়, এটা হলো বাছাই করা, পরবর্তী যে বিষয়গুলো পড়বে বাছাই করা, পরবর্তীতে তারা মানবিক থেকে অন্য বিভাগে চলে যেতে পারে কলেজে এসে, কারণ সেভাবেই বাছাইয়ের ব্যবস্থা আছে। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা বিশেষায়িত অঙ্ক, বিশেষায়িত যে বিজ্ঞানের বিষয়, এগুলো স্কুল পর্যায়ে যদি কিছুটা এগিয়ে না থাকে, তাহলে এটা কলেজে গিয়ে কিন্তু যে পাঠ্যপুস্তক আছে সেগুলোর সাথে মিলাতে পারবে না। আবার কলেজের পাঠ্যপুস্তকের সাথে যদি মিলাতে না পারে, তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা প্রস্তুত হতে পারবে না এই বিষয়গুলোতে। এটা মানে এই নয় যে আমরা কোনো একটা শিক্ষাক্রমকে বাতিল করে দিচ্ছি, আরেকটা শিক্ষাক্রমকে গ্রহণ করছি, তা না। এটা হলো এখন আমাদের সময় নাই, সেজন্য আমরা এই ব্যবস্থাগুলো করছি। কিন্তু আগামী বছরও সারা বছর ধরে আমরা কিছু পরিপত্র জারি করে কিছুটা যেই দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব, যেটা বাস্তবায়নযোগ্য, সেটা মনে রাখতে হবে আমাদের, যেটা বাস্তবায়নযোগ্য। আর ক্লাস 9-এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমি আশ্বাস দিচ্ছি যে তারা একভাবে পড়ে ফেলেছে, বাকি কয়েক মাস শুধু আছে। কাজেই তাদেরকে দশম শ্রেণীতে এসে যদি অত বিশেষায়িত বিজ্ঞান, মানবিক শাখা, বাণিজ্য শাখায় বিশেষায়িত বিষয়গুলো নিতে হয়, সেটাতে তারা নিজেরাই বাছাই করতে পারবে। কিন্তু তারপরও তাদের শিক্ষণে একটু ঘাটতি থাকবে, কারণ নবম শ্রেণী তো চলে গেছে। কাজেই আমরা এমনভাবে, আমি শিক্ষকদের কাছে কথা বলে দেখেছি যে তারা যেই পাঠ্যপুস্তকগুলো আসছে সেগুলো প্রথম দিকে তারা চালিয়ে যেতে পারবেন এবং শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না দশম শ্রেণীতে।
কিন্তু শেষে একটু পরে গিয়ে দেখা যাবে নবম শ্রেণীর প্রস্তুতির ঘাটতি থাকায় তারা দশম শ্রেণীতে পুরোপুরি যেই বইগুলো আছে সেগুলো হয়তো সেভাবে 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 তাদের অসুবিধে হতে পারে। এবং সেজন্য আমরা বছর যখন যাবে তখন আমরা প্রয়োজনীয়ভাবে ওটাকে আরেকটু শিথিল করব, দশম শ্রেণীর যেই কারিকুলাম সেটাকে একটু শিথিল করব, আরেকটু সহজতর করব। কাজেই যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছে আগামী বছর দশম শ্রেণীতে যাবে তাদেরকে আশ্বস্ত করতে চাই যে কোনো রকমের অসুবিধা তাদের হবে না। আর প্রাথমিক পর্যায়েও আমরা ধারাবাহিকতা বজায় রাখব। আমরা নতুন পাঠ্যপুস্তক যেখানে আসার দরকার সেখানে আসছে, অনেকগুলো আগের পাঠ্যপুস্তকই চলছে, নতুন যেখানে আসার কথা সেখানে আর আসছে না। কিন্তু আমাদের মূল্যায়ন পদ্ধতি, সেখানে পরীক্ষা পদ্ধতি এবছর থেকেই সব জায়গায় চালু হয়ে যাচ্ছে। এরপরও যদি কিছু বিভ্রান্তি থাকে আমরা মন্ত্রণালয় থেকে পরিষ্কারভাবে অতি শীঘ্র এগুলো সব স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেব।